যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার ১ মার্চ সকালে সম্প্রচারিত বিশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার ভোরে তেহরানে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, হামলার সময় খামেনি একটি সুরক্ষিত স্থানে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম তার মৃত্যুর দাবি তোলেন। পরে ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB ও আধা সরকারি সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করে। হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এর পরপরই IRGC এক বিবৃতিতে ইরানের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রতিশোধমূলক অভিযান শুরুর ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, অধিকৃত অঞ্চল ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। খামেনির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন নেতৃত্বের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতাকে নিয়ে ৩ সদস্যের একটি পরিষদ অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। খামেনির উত্তরসূরি তার পরিবারের কেউ হবেন কিনা এ নিয়ে জল্পনা থাকলেও সংবিধানে পারিবারিক উত্তরাধিকার বাধ্যতামূলক নয়। এদিকে হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে অস্তিত্বের হুমকি মোকাবিলার যুদ্ধ বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের অস্থিরতা ডেকে আনতে পারে। খবর ছড়িয়ে পড়ার পর তেহরানের কিছু এলাকায় শোকের পাশাপাশি উল্লাসের ঘটনাও দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় পুরো অঞ্চল এখন চরম অনিশ্চয়তার মুখে।